আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা স্ক্র্যাপিং বিমা আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের এই খুব সুন্দর লেস ডিজাইনটা তৈরি করে দেখাবো। এটা আপনারা শাড়ির যে নিচের অংশটায় পাড়ের অংশতে আপনারা এই সুন্দর লেস ডিজাইনটা করতে পারেন, এমনকি ওড়নার পাড়েও করতে পারেন, হিজাবের পাশেও করতে পারেন। আর আমি এই লেসটা তৈরি করেছি সামারিয়ান। আজকে আপনাদেরকে এটা 9 সুতা দিয়ে তৈরি করে দেখাবো। তো সেজন্য আমাদের এখানে প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করার পর এখানে আমি কিছুটা চেইন করে নেব। আপনারা যখন জামা বা শাড়ির পাশে যেখানে এটা অ্যাড করতে চান তখন আপনারা এটা চেইন করে বা ডাবল কুশিটের রো করে, আর নতুবা আপনারা এখানে যে আমরা সিঙ্গেল কুশিট করে কাপড়ের মধ্যে চেইন করে অ্যাড করি সেভাবেও এই লেসটা করে নিতে পারেন। তো আমি এখানে ডাবল কুশিটের রো করে তৈরি করব, সেজন্য প্রথমে কয়েকটা চেইন করে নিচ্ছি। তো আমার এখানে চেইন করার পর এখানে আমি আবার 3টা চেইন এক্সট্রা করে নেব। 3টা চেইন এক্সট্রা করার পর এখানে 1 2 3 4, আমাদের এখানে 4 নাম্বার চেইনটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশ করে দিব। তো এই রোতে আমি যতগুলো চেইন করেছি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে সবগুলো চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো আমি এখানে সবগুলো ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমরা 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পর কাজটা এভাবে ঘুরিয়ে নেব। এখন আমরা এখানে আরও 2টি চেইন করে নেব। 2টি চেইন করার পর এখানে 1 2 3 4, 4টা করে স্কিপ করে 5 নাম্বার 1 2 3 4 5 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আমরা এখানে আবার 5টা চেইন করব, 1 2 3 4 5। 5টা চেইন করার পর এখানে 1 2 3 4 5 5 নাম্বার চেইনের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আমরা এখানে 2 3 4 5 5টা চেইন করব, 1 2 3 4 5 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আমি এইভাবে করে এই রোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে এই রোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 2টা চেইন করব, 1 2। 2টা চেইন করার পর এখানে 5টা চেইনের গ্যাপের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এরপর আমি আবার এখানে 5টা চেইন করব, এখানে যে 5টা চেইনের গ্যাপ আছে এটার মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে ক্লোজ করে দিব। আবারও 5টা চেইন করব, 5টা চেইন করার পর আবারও আমি এই যে 5টা চেইনের গ্যাপের মধ্যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো আমি এইভাবে করে এই রোটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে এই দুইটা রো কমপ্লিট করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি চেইন করে নেব। 2টা চেইন করে নিয়েছি। এবার এখানে চেইনটার মধ্যে এভাবে করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করার পর এখানে যে আমাদের 5টা চেইনের গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে 10টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 8 9। এখানে আমি 10টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এখন এর পরবর্তী 5টা চেইনের গ্যাপের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এখন আমি আবার কোনো চেইন করব না, সরাসরি যে 5টা চেইনের গ্যাপের মধ্যে চলে যাব। আবার এখানে 10টা ডাবল ক্রোশেট করে নেব। আমার চ্যানেলে আর অনেকগুলো লেসের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনাদের ভালো লাগলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে এভাবে করে 10টি ডাবল ক্রোশিয়া করে নেব।
1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আর এবার পরের 5টা চেনের গ্যাপের মধ্যে এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এভাবে করে আমি রোটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর এখানে এই যে এখানে 1 2 দুইটা চেনের গ্যাপ তৈরি করেছি, এটার মধ্যে এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এরপর এখানে আমি এভাবে করে একটা চেইন করব এবং ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে 1 2 3 তিনটা চেইন করব এবং তিনটা চেইন করার পর এখানে এইভাবে করে এটা একটা পিকক স্টিচ তৈরি করে নেব এবং এখানে পরের ডাবল ক্রোশেটে এভাবে করে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে 1 2 3 তিনটা চেইন করে এভাবে করে একটা পিকক স্টিচ তৈরি করে নেব। এরপর এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব, আবার তিনটা চেইন করে এখানে একটা পিকক স্টিচ তৈরি করে নেব। এখানে 10টা ডাবল ক্রোশেটের মধ্যে আমি উপর একটা ডাবল ক্রোশেটে করব না, পরের 9টা ডাবল ক্রোশেটের মধ্যে প্রত্যেকটা 9টা ডাবল ক্রোশেটের উপর একটা করে পিকক স্টিচ তৈরি করব। এইভাবে করে 1 2 3 এভাবে করে আমি পিকক স্টিচগুলো তৈরি করে নেব। যে দেখতে পাচ্ছেন এখানে এভাবে যেভাবে করেছি সেমভাবে এখানেও তৈরি করে নেব। এখানে আমি পিকক স্টিচগুলো রো তৈরি করার পরে এখানে যে আরও একটি ডাবল ক্রোশেট আছে এইটার মধ্যে শুধু ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে এটার মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এখানে আবারও সেমভাবে ডাবল ক্রোশেট একটা ডাবল ক্রোশেট করব 1 2 3 তিনটা চেইন করে এখানে এভাবে করে একটা পিকক স্টিচ তৈরি করে নেব। তো আমি এখানেও যেভাবে করেছি সেমভাবে এই পাশে যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলোর মধ্যেও এভাবে করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে ক্লোজ করব এখানেও, তারপরে এখানেও। আর এখানে 10টা ডাবল ক্রোশেটের মধ্যে আমি এখান থেকে 9টা ডাবল ক্রোশেটের মধ্যে পিকক স্টিচটা তৈরি করব, একটাতে সিঙ্গেল ডাবল ক্রোশেট করব। ওকে, তাহলে আমি রোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা রো এখানে এই রোটা কমপ্লিট করে নিয়েছি। এখন দুটা ডিজাইন সেম করেছি এবং এটা সামারিয়ান আর এটা নয়তার দিয়ে। তো আমি এটা সিঙ্গেল 1 নাম্বার হুক দিয়ে তৈরি করেছি। আপনারা সুই সুতার মাপ নিয়ে যে ডিজাইনটা করবেন তো এই রকম করেও তৈরি করে নিতে পারেন। আর আমার কাজটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন কাজের নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আজকে আমার এই লেস ডিজাইনটা এখানেই কমপ্লিট করে নিয়েছি আমি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।